সকাল সকাল স্নান করে চলে এলাম বাস স্ট্যান্ডে। এসে দেখি এই মেয়েটা দুটো কুকুরকে খাওয়া। তারপরে বাসে বসে ভাইদের সঙ্গে দেখা। ভাইদের সঙ্গে আগের দিন মিট করার ইয়ে ছিল। তো নন্দিল ভিউজ এ हमारा साथ है भाई नाम बताओ मिस्टर राजू। हेलो दादा दादा गालीबाद में नाम बताओ तपन। पूरा नाम अपूर्वा। अपूर्वा क्या है बॉस। हाँ मेरा हमारा स्वीटी डार्लिंग हाय डार्लिंग। हाय डार्लिंग भोलेनाथ की चेला दी बस। পায়ে ব্যথা নিয়েও ছ্যাবলামুখ করে গেছে। তারপরে উপরে চলে এসেছি কুয়াশা দেখবো বলে। মোটামুটি এসে দেখি বেশিরভাগই বাঙালিরা এখানে ছবি টবি তুলছে, মজা করছে। আমরাও সেরকম মজা করছি। নিচে কিছু কাপেলস বসে রয়েছে, প্রেম প্রীতি করছে। তো মোটামুটি ভালোই, জায়গাটা ভালো লেগেছে, খুব সুন্দর। কিন্তু একটা জিনিস কি, যে যারা কাপেল আছে, যারা মোটামুটি ধরুন গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে ঘুরতে যাচ্ছ, তাদের একটা কথা বলবো, তোমরা ওপেনে মানে অত বড় একটা এরিয়া, এত জঙ্গল, ওপেনে বসাটা ইয়ে না, কারণ এটা ট্যুরিস্ট এলাকা। তো এইসব ছাড়ো। তারপরে বসে বললাম একটু তামাক খেতে। এত সুন্দর ভিউ, মজা পাচ্ছিলাম সবাই মিলে, তাই একটু তামাক টামাক খাওয়া হলো। তামাক খেয়ে মোটামুটি মজা। চারিদিকে লোকজন। এদিকে আবার আমার দীপ ভাইয়ের তো তামাক খেয়ে ছ্যাবলামুখ কম না, ও ছ্যাবলামুখ করেই যাচ্ছে। সবাই ওকে বারণ করলো, খুব পায়ে ব্যথা ওর। তারপরে ও সবার সঙ্গে ছ্যাবলামুখ করছে, মজা করছে। এইটাই হলো মানে একটা আলাদা রকম মজা। ওর ছ্যাবলামুখ দেখে আমাদেরও খুব হাসি পাচ্ছিল। তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম। এটা আমাদের বক্সিং মাস্টার, যাকে দেখছিলে। তো হট করে একটা মেয়েকে দেখলো, একটা মেয়েকে আর ছেলেকে দেখে ঘাবড়ে গেল, কারণ তারা প্রেম করছিল। তো একটু উল্টো পাল্টা ভাবি। তো সেই নিয়ে আমাদের দীপ ভাই আবার একটু ছ্যাবলামুখ শুরু করে দিল, যে ওদের আবার ছ্যাবলামুখ কী বলবো। তারপরে 3 ভাই মিলে একটা সুন্দর একটা ইয়ে নিলাম। নেওয়ার পরে আমরা কিছু ছবি তুললাম, সেই ছবিগুলো তো পোস্ট করে নিই। মোটামুটি এত সুন্দর লেগেছে। কিছুটা টাইম ফ্রি হবে ঘোরার। এবার আমরা গেটের সামনে এসে বাসের জন্য অপেক্ষা করি। আর এই যে রাস্তা, যদি বেঁচে থাকি ঠাকুরের আশীর্বাদে, তাহলে চিন্তা নেই তোমাদের। এই রাস্তায় যারা যারা এখানে বাইকের রাইড করে আগে দিয়ে খাবার দাবার এগুলো নিজেদের সেরা লাগছে রাস্তাটা, যার জন্য বসে বসে অনেকক্ষণ ধরে দেখছি। সব কিছু অ্যাভেলেবেল নেই। তো মোটামুটি 2 ঘন্টা বাদে বাস পেলাম। এবার রাস্তাটা দেখো, সত্যি অসাংঘাতিক রাস্তা। যাই হোক না হোক, মজা আছে। আর তার দিয়ে মজা হলো বাইক রাইড করে খুব মজা, কারণ এতটাই টার্নিং আর এতটাই মজাদার। তো আমি বাসের সামনে বসেছিলাম, বসে বসে পুরো ভিউটা দেখছিলাম। এতটাই ভয় লাগছিল যে, তার দিয়ে বড় কথা হলো যে রাস্তাটা সিঙ্গেল রোড, পাহাড়ের উপরে। প্রশাসনের ইয়ে থেকে ভালো ইয়ে দিয়েছে মোটামুটি। আর তার দিয়ে বড় ব্যাপার হলো আমাদের কর্ণাটক যে বাস ড্রাইভাররা, তারা খুব সুন্দরই বাস ড্রাইভ করে। তো এখন আমরা নিচের দিকে যাচ্ছি, কারণ আমাদের এর পরের ইয়ে রয়েছে আদিযোগীতে যাওয়ার, ঈশা ফাউন্ডেশনে। ওর জন্য তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে গেছি, কারণ ওখানে যত বেলা হচ্ছিল দেখছিলাম কাপলসদের ইয়েটা বেশি দেখা যাচ্ছিলো। তো আমরা সিঙ্গেল মানুষ, আমরা ওখানে থেকে কী করবো, তাই আমরা বেরিয়ে গেলাম। তো রাস্তায় এত সুন্দর সুন্দর ইয়ে দেখা যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো রাস্তাটা। কারণ এই রাস্তাটার টার্নিংগুলো অসাংঘাতিক টার্নিং। মোটামুটি বাইক রাইড করে একটা আলাদা রকম মজা। যদি লাইফে কোনো সময় আবার আসার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই এই রাস্তায় একবার বাইক রাইড করার ইচ্ছা রয়েছে। আর মোটামুটি যত বন্ধুবান্ধব আছে তাদেরও একসঙ্গে শয়তানি ফৌজে গ্রুপের সবাইকে নিয়ে আসার ইচ্ছা, কারণ রাস্তাটা এতটাই সুন্দর, পাহাড়ের ইয়ে, জঙ্গল, মোটামুটি খুব একটা আনন্দর মতো ভালো লাগছিলো। তো এখন দেখো রাস্তাটা, মোটামুটি বাইক নিয়ে গেলে এই টার্নিংগুলোতে আরামসে বসে বসে ছবি তোলা যাবে, ইয়ে পাওয়া যাবে। টার্নিংগুলো এতটাই ইয়ে যে বাস একটু স্লো করে ইয়ে করছে। তো বাসের সামনে বসে সত্যি একটা আলাদা রকম মজা পাচ্ছিলাম।
তো যারা যারা নন্দিলে ঘুরতে এসেছো অবশ্যই তারা একটু জানিও যে আমাদের মতো কে কে এরকম ট্যুর করতে ভালো লাগে। সত্যি কথা বলতে কিছুটা টাইম ফ্রি হয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারার মতো মজা মনে হয় না যে আর কিছু আছে। হয়তো গাড়ি ছাড়া বাসে করে এলেও তাও একটা আলাদা রকম মজা, সবাই মিলে একসঙ্গে এনজয় করা, মস্তি করা। সকালবেলা বাসের ভিউটা এর জন্য নিতে পারিনি, কারণ হলো পিছনে বসেছিলাম, জায়গা পাইনি সামনে। তো তার জন্য সবার আগে বাসে উঠে আগে সামনের সিটটাই দখল করেছি। তো মোটামুটি খাওয়া দাওয়া না করেই আমরা বাসে আগে বসবো সেরকম একটা প্ল্যান। 2 ঘন্টা ওয়েট করার পরে বাসটা পেয়েছি বলে কথা, ভেবেছিলাম না হেঁটে হেঁটে যেতে হয়। তো ওখান দিয়ে মোটামুটি রিজার্ভ করার জন্য অটো সব কিছুই পাবে, ঠিক আছে। তো এইখানে তোমাদের আসতে গেলে মোটামুটি ব্যাঙ্গালোর আসতে হবে, ব্যাঙ্গালোর থেকে ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক থেকে এক বাস চিকবড়াপুরম, চিকবড়াপুরম থেকে বাস। তো যারা এসছো তারা তো জানোই, আর যারা না এসছো তাদের জন্য জাস্ট বলে দিলাম। মোটামুটি খুব সুন্দর একটা ফ্যামিলি নিয়েও আসতে পারবে, কিন্তু একটুই যারা কাপলস আছে তাদের বলছি, যারা কাপলস আসছো তাদের বলি যে সবসময় এটা ট্যুরিস্ট জায়গা, অনেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। যদি ইয়ে হয় তাহলে একটু, এই যে আমাদের বাস ড্রাইভার কাকু দেখতে পাচ্ছ সিঙ্গেল রোড, যার জন্য গাড়ি ওয়েট করে এক একটা করে ইয়ে করা হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো, আর এরপরে নেক্সট ভিডিও দেখাবো তোমাদের সিকিম। তার আগে আমাদের ছোট ছোট কিছু ট্যুর আছে বাঁকুড়া ঠাকুরা বন্ধুরা মিলে বাইকে, ওগুলো বাইকেই দেখাবো, কারণ গাড়ির কিছু কাগজপত্র প্রবলেমে ব্যাঙ্গালোরে গাড়ি নিয়ে আসতে পারিনি, যার জন্য বাসে করে ঘুরতে হচ্ছে। খুব কষ্ট হয় যে ওয়েট করতে হয় বাসের জন্য, ঠিক টাইম মতো জায়গায় পৌঁছাতে পারি না, এটাই যা। কিন্তু কী করা যাবে, এইভাবেই চলছে। আমাদের ইন্ডিয়াটা খুব সুন্দর, কোনো জায়গায় এতটা সুন্দর ইয়ে পাবে না, সব রকমের ভিউ, মজাদার আমাদের ইন্ডিয়া। সত্যি ফিদা হয়ে যাচ্ছি, রাস্তাটা একটা আলাদা রকম। ওহ, এই রাস্তায় যদি একটা বাইক নিয়ে চালানো যায়, মেন ব্যাপার ঘোরার মন করলে ঘোরা যায়, ঠিক আছে, শুধু কি নিজের মন থেকে একটু ইয়ে করতে হয়, এই যা।
আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট দেখাবো নন্দিল। যাই হোক, নন্দিলে এলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরের ভিডিও আমাদের এপ্রিলের 18 তারিখে, তো ওটা হবে দার্জিলিং, সিকিম, আর যদি টাইম হয় তাহলে গ্যাংটক। 3টে জায়গায় করা হয়েছে, দেখা যাক। তো তোমরা সঙ্গে থাকলে অবশ্যই পূরণ করব, পুরো ইন্ডিয়া ঘুরে দেখাবো। জীবনে পুরো ইন্ডিয়াটাকে দেখার শখ রয়েছে, এরকমভাবে ঘুরে। ঠিক আছে, এবারের মতো এখানেই। দেখো, লাস্ট অবধি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ বন্ধুদের। আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থেকো। তোমাদের কাছে নতুন ভিডিও এপ্রিলের 18 তারিখে আসছে। তার আগে অনেক ভিডিও হবে, কারণ ছোটোখাটো ট্যুর আছে আমাদের বাইকের। তো লং ট্যুর আমাদের বর্ধমান থেকে, মানে রসুলপুর থেকে দার্জিলিং, সিকিম আর গ্যাংটক 3টে জায়গার করা হয়েছে। তো এটা রসুলপুর গ্রুপের তরফ থেকে ছাড়া হচ্ছে। মোটামুটি কারো যদি যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই জানিও।